আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে অ্যাপ তৈরি করব কথলিন ল্যাঙ্গুয়েজে। সো এটা করার জন্য প্রথমে আমাদেরকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে এখান থেকে। তারপর এখান থেকে বেসিক অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। এইবার এখানে যে প্রজেক্ট নেম দেখতে পারতেছেন, এইখান থেকে আপনাদের যে অ্যাপের নাম হবে সেই নামটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি আজকে অ্যাপ তৈরি করতেছি একটা লকার অ্যাপ, অর্থাৎ ক্যালকুলেটর লক অ্যাপ, যেটা আপনারা অনেকেই প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন। সো সেরকম একটা অ্যাপ আমরা এখান থেকে তৈরি করব। এবার এখানে যে ইম্পর্টেন্ট কাজটা সেটা হচ্ছে প্যাকেজ নেম দেওয়া। এই প্যাকেজ নেমটা অবশ্যই আপনারা ইউনিক কিছু দিবেন, এবং এটা আপনাদের যেটা আছে সেটা দিতে পারেন, তবে এটা ইউনিক হতে হবে। এরপর এই প্যাকেজ নেম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজের এই জায়গায় জাভা এবং কথলিন আছে। আজকে আমরা কথলিন দিয়ে অ্যাপ তৈরি করবো, এই জন্য আমরা এখান থেকে কথলিন সিলেক্ট করলাম। বাকি সব ঠিক থাকবে, শুধু ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে একটু সময় নেবে, লোডিং হবে। এখান থেকে আপনাদের প্রজেক্টটা সেট আপ হওয়ার জন্য কিছু সময় নেবে। এই সময়টা আমরা এখানে একটু অপেক্ষা করব, তারপর আবার আমরা পরবর্তী ধাপে যাব। সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে কথলিন ল্যাঙ্গুয়েজে অ্যাপ তৈরি করবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও বুঝবেন এবং অ্যাপ তৈরি করতে পারবেন। সো দেখেন আমাদের এখানে কিন্তু বিল্ড সাকসেসফুল হয়ে গেছে, এবং এই পাশ থেকে আমরা 3 লাইনে ক্লিক করলে আমাদের অ্যাপের সব ফোল্ডার এবং ফাইলগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাপ ফোল্ডারে যাব, তারপর এসআরসিতে যাব, এরপর কথলিনে যাব। এখানে দেখেন আমাদের মেন অ্যাক্টিভিটি ডট কেটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এইখানে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে উপরে যে প্যাকেজ নেমটা আছে, এই প্যাকেজ নেম আমরা যেটা দিয়েছিলাম সেটা এখানে আছে। আমরা এটা কপি করব। কপি করে এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েড কোড স্টুডিওতে কোড লেখার জন্য। অর্থাৎ আমরা যে অ্যাপটা তৈরি করব এটা সম্পূর্ণ এআই দিয়ে কোডিং করাবো, এই জন্য আমরা অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা ব্যবহার করব আজকে। এবং এইখানে এসে আমাদেরকে আমাদের আইডিয়াটা দিতে হবে, অর্থাৎ আমরা যে অ্যাপটা তৈরি করব, আমি আজকে যে অ্যাপটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা ক্যালকুলেটর লকার অ্যাপ। অর্থাৎ মানুষ যখন অ্যাপটা ওপেন করবে তখন ক্যালকুলেটরের মতো সাধারণ কাজও করতে পারবে, আবার ওইখানে লক করে ফাইলগুলো সেভ করে রাখতে পারবে। সো এই ধরনের একটা অ্যাপ আমরা আজকে তৈরি করতেছি। এই জন্য আমাদের যে আইডিয়াটা আছে আমাদের মাথার মধ্যে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। সো এখানে আমি কি লিখতেছি একটু দেখেন। আমি এখানে লিখে দিলাম যে একটি ক্যালকুলেটর লকার অ্যাপ তৈরি করতে হবে, যেটা দিয়ে ক্যালকুলেটরের সকল কাজ করা যাবে, যেমনটা আমরা প্লে স্টোর থেকে এর আগে ডাউনলোড করেছিলাম ক্যালকুলেটর লকার অ্যাপ। সো সেমভাবে আমাদের কিন্তু ওইটা লিখে দিতে হবে, যে যেই ফাংশন আপনি রাখতে চান সেটাও আপনি বলে দিতে পারেন। সো আমি শুধু এটুকুই বলে দিচ্ছি যে ক্যালকুলেটরের সকল কাজ করা যাবে, এবং ফোনের যে সকল ডকুমেন্ট, ফাইল, ছবি, ভিডিও এগুলা যা আছে আমরা এইগুলাও যেন লক করে রাখতে পারি, এটাও আমি কিন্তু এখান থেকে বলে দিচ্ছি। তাহলে আমাদেরকে কিন্তু ওইরকম করেই কোড লিখে দিবে। এবং এখানে অবশ্যই আপনি যে প্যাকেজ নেমটা কপি করে আনবেন, অর্থাৎ প্যাকেজ নেম যেটা দেবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার কোডে কিন্তু ওই প্যাকেজ নেম দিয়ে কোড করবে, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। অবশ্যই প্যাকেজ নেমটা এখানে দিয়ে দিবেন। অ্যাপের নাম দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অ্যাপের নামটা মেটার না, আপনি শুধু এই প্যাকেজ নেমটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে প্যাকেজ নেমটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি আরেকটি জিনিস লিখে দিচ্ছি যে এখন সম্পূর্ণ অ্যাপের কোড লিখে দাও কথলিন ল্যাঙ্গুয়েজে। যেহেতু আমরা আগেই কথলিনটা সিলেক্ট করছিলাম, অ্যাপটা যখন প্রজেক্টটা আমরা তৈরি করি ওখান থেকে কথলিন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছিলাম, এজন্য আমি এখানে বলে দিলাম যে তুমি এই প্যাকেজ নেম দিয়ে কথলিন ল্যাঙ্গুয়েজে কোডগুলো সম্পূর্ণ লিখে দাও। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে কথলিন ল্যাঙ্গুয়েজে আমাদের প্যাকেজ নেম অনুযায়ী কোডগুলো লিখে দেবো। আমরা শুধু ওই কোডগুলো কপি পেস্ট করে আমাদের প্রজেক্টে নেব। এটা চাইলে আপনি যদি জাভা দিয়ে করতে চাইতেন, আপনি শুধু এখানে জাভাটা বলে দিলে হতো, জাভা ল্যাঙ্গুয়েজে করে দাও, ও কিন্তু জাভা দিয়ে করে দিত। আমাদের যেহেতু কথলিন প্রয়োজন, আমরা কথলিনটা বলে দিলাম। ওকে, সো আমরা সিম্পল একটা বিষয় কিন্তু বলে দিচ্ছি এখানে, খুব বড় যে প্রম্পট লিখেছি বিষয়টা তা না। সো এখানে আমাদের যে কোডগুলো দিয়েছে দেখেন, আমাদের প্রথমে যেটা করতে হবে অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএলটা দিয়েছে, আমরা এটা কপি করব। এইটা কপি করে নিয়ে আমাদের প্রজেক্টে চলে যাব অ্যান্ড্রয়েড কোড স্টুডিওতে। সো এখানে এসে 3 লাইনে ক্লিক করব, এবং এখানে দেখেন অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএল ফাইলটা আছে, এইটা আমাদের সম্পূর্ণ কপি করে রিপ্লেস করে দিতে হবে। সো আমরা এটা রিপ্লেস করে দিয়েছি। এখন আমাদেরকে আরেকটু নিচে আসতে হবে। এখানে দেখেন অ্যাক্টিভিটি ডট মেন এক্সএমএল 2 নম্বরে দিয়েছে, এটা কপি করব। কপি করে নিয়ে এখন আমরা রেস ফোল্ডারে যাব এখান থেকে, তারপর যাব লেআউটের মধ্যে সকল এক্সএমএল ফাইল থাকে। সো এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি ডট মেন এক্সএমএল এইটা আমরা সিলেক্ট অল করে রিপ্লেস করে দেব। ওকে, অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল। আচ্ছা, এরপরে দিয়েছে আমাদের ক্যালকুলেটর লজিক 3 নম্বরে দিয়েছে মেন অ্যাক্টিভিটি ডট কেটি, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমাদের প্রজেক্টে চলে যাব, যেখানে হচ্ছে আমাদের কথলিন ফাইলগুলো আছে। এখানে দেখেন এই যে মেন অ্যাক্টিভিটি কেটি যে ফাইলটা আছে, এখানে আমরা ক্লিক করব।
তারপর এখান থেকে সিলেক্ট অল করে আমরা রিপ্লেস করে দেবো কোডগুলা। এরপরে আমাদেরকে দিয়েছে কোনটা, ভল্ট অ্যাক্টিভিটি ডট কেটি, এটা আমাদের নতুন তৈরি করতে হবে, এটা আমাদের প্রজেক্টে থাকবে না। সো এটা কপি করব, ভল্ট অ্যাক্টিভিটি কেটি, এটা হচ্ছে কতলিন ফাইল। সো এইটা আমরা সিকেকে যে ফাইলটা আছে একদম লাস্ট ফোল্ডারের উপর লং প্রেস ধরে আমরা কতলিনটা সিলেক্ট করব। এরপর এখানে আমাদের নামটা দিয়ে দেবো এবং অবশ্যই এখানে যে ডট কেটিটা কেটে দেবেন, কতলিনের জন্য এটা লাগে না, এটা অটোমেটিক বসে যায়। সেখানে দেখেন ভল্ট অ্যাক্টিভিটি ডট কেটি আমাদের তৈরি হয়ে গেছে। সো এইখানে আমাদের যে কোডগুলো আছে কোডগুলো কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে রিপ্লেস করে দেব। ওকে, সো আমাদের এই কোডগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার পরে এখানে দেখব যে আমাদের কোনো ইরর আসছে কিনা। যদি ইরর আসে আমাদের ইররগুলো সলভ করতে হবে এআইকে দিয়েই। আমরা যেহেতু কোডিং পারি না, ইররগুলো আমরা সলভ করতে পারবো না। সো সম্পূর্ণ কাজ আমরা এআই দিয়ে করব। তো এখানে প্রজেক্টটা একটু লোড নেবে, আমরা এখানে একটু ওয়েট করব। এখানে দেখেন আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখেন আমাদের বোল্ড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি যে প্লে বাটন আছে উপরে, প্লে বাটনে ক্লিক করে দেখব আমাদের অ্যাপটা বিল্ড হয় কি না। সো এখানে আমরা ক্লিক করে দিলাম প্লে বাটনে। এবার এখান থেকে অ্যাপটা বিল্ড হওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো। এখানেও আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এখানে সময় লাগবে। এইখান থেকে আমাদের যদি কোনো ইরর আসে, ইররগুলো আমাদেরকে সলভ করতে হবে। সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা ইরর চলে আসছে। সো যেখান থেকে ইররটা আসছে আমাদের ইরোটা কপি করতে হবে। এখানে দেখেন ইরোটা আমরা শুধু কপি করব, বাকিগুলো কপি করার প্রয়োজন নাই। আমরা এখান থেকে যেখান থেকে ইরোটা আসছে এটা সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা এখান থেকে এআইকে দিয়ে দেবো, যেখান থেকে আমাদের হচ্ছে কোড করতেছিলাম গুগল এআই স্টুডিওতে। সো আপনি যদি ইরোরগুলো কপি করতে না পারেন, একদম সম্পূর্ণ লগটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখন এখানে আমাদের যে সমস্যাটা ছিল, যে ফাইলে সমস্যা ছিল সেটা আমাদের বলে দেবে। এবং এখানে দেখেন আমাদের অ্যাক্টিভিটি ভল্ট ডট এক্সএমএল এই ফাইলটা আমাদের প্রজেক্টে ছিল না, এটা আমরা কপি করব। মানে প্রথমে নামটা কপি করব, নামটা কপি করে আমাদের এক্সএমএল লেআউটের মধ্যে যেতে হবে। এখানে এক্সএমএল লেআউটে লং প্রেস করে ধরবেন, তারপর নিউ ফাইলে ক্রিয়েট করবেন। আমাদের যে নামটা কপি করে আনছিলাম এইটা এখানে পেস্ট করে ক্রিয়েট করে ফেললাম। সো দেখেন অ্যাক্টিভিটি ভল্ট ডট এক্সএমএলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এইখান থেকে যে কোডগুলো আছে মানে ফাইলের মধ্যে যে কোডগুলো আছে এই কোডগুলো কপি করব, তারপর এখান থেকে সিলেক্ট অল করে রিপ্লেস করে দেব। পেস্ট করলে রিপ্লেস হয়ে যাবে। এরপরে এখান থেকে আমাদের দিয়েছে ভল্ট অ্যাক্টিভিটি ডট কেটি, এটা আমরা মানে কপি করব। কপি করে নিয়ে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টে যাব। এরপরে যে ভল্ট অ্যাক্টিভিটি ডট কেটি আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট অল করে রিপ্লেস করে দেব। এরপর আবার আমরা বিল্ডে ক্লিক করে দেখব আমাদের এখান থেকে বিল্ড হচ্ছে কিনা। সো এখানে আমরা আবারও স্পিডটা কিছুটা বাড়িয়ে নিয়েছি। সো এখান থেকে যদি আমাদের ইরর আসে আমাদের আবার সলভ করতে হবে, আর যদি ইরর না আসে আমাদের কিন্তু অ্যাপটা বিল্ড হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের বিল্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের অ্যাপটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে। এখান থেকে আমরা ইনস্টল করে নেব অ্যাপটা। সো এই যে ক্যালকুলেটর অ্যাপটা আমরা কিন্তু ইনস্টল করে ফেলেছি। এখন এটাকে আমরা একটু ওপেন করে দেখব আসলে আমাদের এটা কাজ করে কিনা। ওকে, সো দেখেন আমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যাপটা ওপেন হয়েছে, কিন্তু এখানে যে ডিজাইন ক্যালকুলেটরের যে সিস্টেমগুলো কিছুই আমাদের এখানে কিন্তু আসতেছে না। সো এখন আমরা যেটা করব এখান থেকে একটা স্ক্রিনশট নেব, এই পেজ থেকে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে আমরা আবার এআইতে চলে যাব, যেখান থেকে আমরা কোড করতেছিলাম গুগল এআই স্টুডিওতে। এখানে এসে আমরা এই স্ক্রিনশটটা এখানে আমাদেরকে আপলোড দিতে হবে। প্লাস বাটনে ক্লিক করব, তারপর আপলোডে যাব। এরপর আমাদের যে স্ক্রিনশটটা আমরা কপি করছি মানে স্ক্রিনশটটা নিয়েছিলাম, স্ক্রিনশটটা এখানে আপলোড দেব। আপলোড দিয়ে এখানে আমাদেরকে এখন লিখে দিতে হবে যে সমস্যাটা আছে সেটা আমাদের এখান থেকে লিখে দিতে হবে। সো আমরা এখান থেকে লিখে দেব যে অ্যাপটি সম্পূর্ণ ক্যালকুলেটর অ্যাপের মতো হতে হবে এবং ইউআই ইউএক্স ডিজাইন সুন্দর এবং মডার্ন হতে হবে। সো এটা লিখে আমরা এখান থেকে রান করে দিব। রান করে দিলে কিন্তু আমাদের যে অ্যাপের যে ইউআই ডিজাইনটা আছে আমাদের কিন্তু সেটা ঠিক করে দেবে। সো এখানে দেখেন আমাদের কিন্তু আবার কোড লিখতেছে, এই কোডগুলো এখন আমাদের আবার কপি পেস্ট করতে হবে আমাদের প্রজেক্ট ফোল্ডারে। সো এখান থেকে একটু ওয়েট করব যেখানে আমাদের কোডগুলো লেখা শেষ হওয়া পর্যন্ত। ওকে, সো এখানে দেখেন আমাদের কোডগুলো কিন্তু লেখা শেষ হয়ে গেছে। আমরা এখান থেকে একদম উপরে যাব যেখান থেকে আমরা আবার লিখেছিলাম সেখানে। সো এখানে দেখেন আমাদের কালারগুলো দিয়েছে, এই কালারগুলো আমরা এখান থেকে কপি করব। কালারগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমাদের যেই অ্যান্ড্রয়েড কোড স্টুডিও আছে এখানে যাব, তারপর এখান থেকে 3 লাইনে যাব, একদম নিচে এসে যে ভ্যালুস ফোল্ডার আছে এখানে যাব। এখান থেকে এই যে কালার্সে যাব, কালার্স ফাইলে এসে
এই যে রিসোর্সের মধ্যে আমরা এগুলা যেটা কপি করে আনলাম কালারগুলো এটা পেস্ট করে দেবো। সো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন এই রিসোর্স কিন্তু ডাবল হয়ে গেছে। এটা আমরা যে নিচেরগুলা কেটে দেবো এবং উপরের থেকে একটা কেটে দেবো। ওকে, উপরের থেকেও ডাবল হয়ে গেছে, এখান থেকে আমরা এটাকেও কেটে দেব। ওকে, সো আমাদের এখন কিন্তু সব ঠিক আছে। এটা আমরা এখান থেকে আবার গুগল এআই স্টুডিওতে আসবো এবং এইখান থেকে দেখেন আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএলটা আবার দিয়েছে, এটা আমরা কপি করব। কপি করে নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল যেটা হচ্ছে আমাদের লেআউট ফোল্ডারে ছিল, এটা এখান থেকে নিব এবং এখান থেকে সিলেক্ট অল করে রিপ্লেস করে দেবো কোডগুলো। এটা হচ্ছে আমাদের ডিজাইন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। এরপর হচ্ছে মেইন অ্যাক্টিভিটি কেটি, এটা হচ্ছে লজিকটা আমরা কপি করব। মেইন অ্যাক্টিভিটি কেটি এটা কপি করব। কপি করে নিয়ে আমরা যে কটলিন ফাইলগুলো আছে এখানে যাব, মেইন অ্যাক্টিভিটি কেটিটা আমরা রিপ্লেস করে নিব। ওকে, এরপরে আমাদেরকে দিয়েছি কোনটা দেখতে হবে, অ্যাক্টিভিটি ভল্ট ডট এক্সএমএল, এটা আমরা এখান থেকে কপি করব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি ভল্ট এক্সএমএলটা সম্পূর্ণ দেয় নাই, যে কোডগুলোতে সমস্যা সেইটুকু দিয়েছে। শুধু আমরা এখান থেকে বলবো যে অ্যাক্টিভিটি ভল্ট এক্সএমএলটা সম্পূর্ণ লিখে দিতে বলবো, যেহেতু আমরা একটু মানে একদমই পারি না কোডিং, এই জন্য এখান থেকে অ্যাক্টিভিটি ভল্ট এক্সএমএল আমরা এখানে বলে দেবো যে সম্পূর্ণ লিখে দাও। তাহলে কিন্তু এই যে অ্যাক্টিভিটি ভল্ট এক্সএমএলের যে কোডগুলো আছে সম্পূর্ণ কোড লিখে দিবে। আমরা শুধু সম্পূর্ণ কোড কপি করে তারপর হচ্ছে রিপ্লেস করে দেব। সো এখানে দেখেন আমাদের কোডগুলা লিখতেছে, সম্পূর্ণ কোডগুলাই লিখে দিবে। সো এখানে আমার একটা কল আসছে। আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু কোড লিখতেছে, কোড লেখা শেষ হলে আমরা এখান থেকে কোডগুলা রিপ্লেস করে দেব। সো এখানে আমাদের যে কোডটা দিয়েছে পরে এই যে অ্যাক্টিভিটি ভল্ট ডট এক্সএমএল, এই কোডটা আমরা কপি করব এখান থেকে, এইখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড কোড স্টুডিওতে এবং এইখান থেকে দেখেন আমাদের ভল্ট অ্যাক্টিভিটি কেটিতেও কিন্তু একটু কাজ করতে হবে, এটা আমরা পরবর্তী ধাপে করব। সো আমরা এই যে লেআউট থেকে আমাদের অ্যাক্টিভিটি ভল্ট ডট এক্সএমএলটা সিলেক্ট অল করে রিপ্লেস করে দেব। এরপরে আমরা এখান থেকে আবার বলবো যে ভল্ট অ্যাক্টিভিটি কেটি সম্পূর্ণ লিখে দাও, এটাও আমাদের সম্পূর্ণ লিখতে হবে। এটা আমাদের বলেছে কোথায় পরিবর্তন করতে হবে, সো আমরা এটা করব না, আমরা সম্পূর্ণ কোড আবার লিখাই নিব। এখান থেকে আমরা এটাও বলে দেব যে ভল্ট অ্যাক্টিভিটি ডট কেটি সম্পূর্ণ লিখে দাও। সো এইভাবে আপনার কিছুই লিখতে হবে না, আপনি শুধু এআইকে দিয়ে লিখাবেন এবং আপনি এটা কপি পেস্ট করে আপনার প্রজেক্টে নেবেন। সো এইভাবে আমি যে দেখাচ্ছি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতেছি, আপনি যে এইটাই করবেন বিষয়টা এমন না। আমি শুধু দেখাচ্ছি, এটা কিন্তু প্রোডাকশন লেভেলের জন্য না, শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য আমি এটা অ্যাপটা তৈরি করতেছি। ওকে, ভল্ট অ্যাক্টিভিটি কেটিটাও আমরা এখান থেকে রিপ্লেস করে নিব এবং এইখান থেকে আবার আমরা প্লে বাটনে ক্লিক করে অ্যাপটা বিল্ড করব। তো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। কটলিন ল্যাঙ্গুয়েজ বলেন, জাভা ল্যাঙ্গুয়েজ বলেন, সব কিছু দিয়ে আপনারা অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। সো আমি স্পিডটা এখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে আমাদের ভিডিও বেশি বড় না হয়ে যায়। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাপটা তৈরি হয়ে গেছে, মানে বিল্ড হয়ে গেছে, আমরা এখান থেকে ইনস্টল করে নিয়েছি। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা। এখন এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে পিন সেট করতে হবে। আমরা যখন প্রথম সেটআপটা করবো এখানে পিন দিতে বলবে। সো এখান থেকে আমাদের 4টি সংখ্যা দিতে বলতেছে, আমাদের আরও 2টা সংখ্যা বাড়াই দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম 4+4+2+2, এটা হচ্ছে আমাদের পিন, আমাদের সেট হয়ে গেছে পিনটা। এখন আর আমাদের কিন্তু পিন দিতে হবে না। সো এখান থেকে আমরা সরাসরি এই পিন দিয়ে এখন কিন্তু আমাদের অ্যাপের লকটা খুলতে পারবো। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা। এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা যদি কোনো ইমেজ নিই অথবা ভিডিও নিই সেগুলো কিন্তু লক হয়ে যাবে। সো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিচ্ছি, দেখেন এখান থেকে এই ইমেজটা আমি নিলাম স্ক্রিনশটটা। আচ্ছা, এটা কিন্তু দেখেন আমাদের এখানে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের লক হয়ে গেছে। এবং এখান থেকে আমি আর একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এটা চাইলে আমরা ভিডিও নিতে পারি। এখান থেকে আমি আর একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি আমাদের এটা কাজ করে কিনা। সো এখানে দেখেন আমাদের এটা কিন্তু কাজ করতেছে এবং আমরা যদি ফটোস সেকশনে যাই এখানে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো, এটা আনলক করতে পারবো, ডিলিট করতে পারবো আমরা এখান থেকে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও থেকে যদি আপনার কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।